কালপুরুষের রাশিচক্রে প্রথম রাশি হলো মেষ রাশি। মেষ রাশির অধিপতি হলো মঙ্গল। 2025 সালে 30 বছর পর মেষ রাশি ও লগ্নের শনির 7.5 আসতে চলেছে এবং এই বছর রাহু, কেতু, শনি, বৃহস্পতি রাশি পরিবর্তন হতে চলেছে। নমস্কার, আমি স্বপন কুমার পাল। আপনারা দেখছেন বঙ্গ অ্যাস্ট্রোদিশা ইউটিউব চ্যানেল। 2025 সালে 30 বছর পর মেষ রাশি ও লগ্নে শনির 7.5 প্রথম চরণ শুরু হতে চলেছে। 2025 সাল মেষ রাশি ও লগ্নে জাতক জাতিকার শরীর স্বাস্থ্য, ভাগ্য, অর্থনৈতিক উন্নতি, পারিবারিক জীবন কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। বর্ষ শুরুতেই মেষ রাশি ও লগ্নের অধিপতি মঙ্গল কর্কট রাশিতে অবস্থান করছে অশ্লেষা নক্ষত্রে। এই সময় মেষ রাশির জাতক জাতিকা বিশেষভাবে পায়ের ব্যথা এবং নার্ভের সমস্যায় ভুগবেন। এই বিষয়ে আপনাদের সাবধান থাকতে হবে। বৃহস্পতি একাদশ এবং নবম স্থানের অধিপতি হয়ে এই সময় দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। বৃহস্পতি 15 তারিখের পর রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে চলে যাবেন। সেখানে 1 বছর থাকবেন। মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু নবমপতি বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং শনির সাথে শুক্র একাদশ স্থানে একসঙ্গে অবস্থান করছে, এটি একটি অতি শুভ যোগ হতে চলেছে মেষ রাশি ও লগ্নের জাতিকাদের জন্য। এই সময়কালে অভূতপূর্ব সাফল্য আসতে চলেছে মেষ রাশির। 2025-এ শনিদেব মেষ রাশি ও লগ্নের একাদশ থেকে দ্বাদশে মীন রাশির ঘরে অবস্থান করবে। মীন রাশি যেহেতু জলকারক গ্রহ, সেখানে শনির অবস্থান সুনামির মতন কোনো ঘটনা ঘটতে পারে। যাদের জন্মকুষ্ঠিতে শনিদেব অবস্থান 6, 8, 12-তে রয়েছে তাদের খুব সাবধান হতে হবে। 29শে মার্চের পর কর্মক্ষেত্রে বাধা আসবে, টেনশন বাড়বে। যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের ক্ষেত্রে সাবধান হতে হবে। যারা ছাত্রছাত্রী রয়েছেন এবং যাদের জন্মছকে চন্দ্র রাহু, চন্দ্রকেতু, চন্দ্র শনি যুক্ত আছে তাদের খুব সাবধান হতে হবে। কারণ এই বছর মঙ্গলের বছর। মঙ্গল জলরাশিতে নিচস্থ অবস্থায় রয়েছেন। বছর শুরু থেকেই ছাত্রছাত্রীদের ক্ষেত্রে পড়াশোনার অমনোযোগী এবং ভুল পথে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। পড়াশোনায় বাধা এবং প্রত্যাশা মতন রেজাল্ট পাবে না। 18 মে পর্যন্ত শনি এবং রাহু 2 গ্রহই একসঙ্গে থাকবেন। এই সময় আপনাদের পরিবারের মধ্যে ঝগড়া, অশান্তি ও ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে। এখন পর্যন্ত বৃহস্পতি দ্বিতীয়ভাবে রয়েছেন। যারা অর্থ রোজগারের চেষ্টা করছেন এপ্রিল পর্যন্ত ভালো হবে। 15 তারিখের পর বৃহস্পতি দ্বিতীয় ভাব ত্যাগ করে তৃতীয়ভাবে চলে যাবে। সেই সময় ভালো যোগাযোগ আসবে। বৃহস্পতি একাদশে দৃষ্টি দেওয়ার ফলে আপনার ইনকাম বাড়বে, কাজের গতি বাড়বে, কর্মক্ষেত্রে পরিবর্তন আসবে। আপনার মধ্যে আধ্যাত্মিকতা বাড়বে এবং ধর্মকর্মে আপনার ভক্তি বাড়বে। রাহু মীন রাশি থেকে চলে যাবে কুম্ভ রাশিতে, কেতু চলে যাবে সিংহ রাশিতে। রাহু কেতু অতৃপ্ত গ্রহ। আপনাদের মনকে অশান্ত করে তুলবে। রাহু যেহেতু একাদশে অবস্থান করবে কুম্ভ রাশির ঘরে, রাহু আপনাদের অর্থ দেবে, নতুন কর্মে নিযুক্ত হওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনার অর্থনৈতিক পরিবর্তন হবে। কিন্তু আপনাদের মনকে অশান্ত করে তুলবে। বৃহস্পতির কারণে আপনারা ডেইলি ইনকাম বাড়বে। আপনি পার্টনারশিপ ব্যবসা করতে পারবেন, কারণ বৃহস্পতি আপনাকে সাহায্য করবে। বৃহস্পতি একাদশভাবে দৃষ্টি দেওয়ার ফলে আপনার ইনকাম বাড়বে, কাজের ক্ষেত্রে গতি বাড়বে, কর্মক্ষেত্রে পরিবর্তন আসবে। 30 বছর পর 29শে মে শনিদেব যখন মেষ রাশিতে প্রথম চরণ রাখবেন,
সেই সময় থেকেই মেষ রাশির সাড়ে সাতি শুরু হবে। শনিদেব হলেন কর্মফলদাতা। শনিদেব আপনাকে কর্মের মাধ্যমে ফল দেবে। কর্মই আপনার ধর্ম হবে। ভালো কর্ম করে যান, শনিদেব আপনাকে অবশ্যই শুভ ফল প্রদান করবে। 15ই মের পর মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের বিবাহের যোগাযোগ হবে। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত যোগ থাকবে। এই বছর পঞ্চমভাবে যা থাকবে কেতু এবং একাদশভাবে থাকবে রাহু। যারা আইটি বা যে কোনো মডার্ন টেকনোলজি নিয়ে কাজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে শুভ হতে চলেছে। 2025 সাল হলো মঙ্গলের বছর। মঙ্গল হলো এনার্জি কারক গ্রহ। আপনি যত বেশি এনার্জিকে কাজে লাগাতে পারবেন, আপনার সমস্ত বাধা দূর হবে এবং আপনার কর্মে সাফল্য লাভ করবেন। মেষের জাতক জাতিকা আবেগের বশে কোনো কাজ করতে গেলে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে মেষ রাশি ও লগ্নের শনি সাড়ে সাতি বিষয়ক আলোচনা শেষ করছি। প্রিয় দর্শক, আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দেওয়ার জন্য।